দিবে আর এটা দিয়ে কি করবে? এটা দিয়ে সে যে স্ট্যান্ড নিয়েছে, আমি এটা দিয়ে ভিডিও করি দেখে এখন সেও ভিডিও করবে। তাই ভিডিও করতে হলে ড্রেস পরতে হয়। ড্রেস পরেছে, এখন সে লিপস্টিক দিবে। ভিডিও করতে এত কিছু লাগে, আমি তো জানতাম না, আমার মেয়ে তার চেয়ে বেশি জানে। দেখেন, ভিডিও করার আগে সাজতে হয়, লিপস্টিক দিতে হয়, এটাও আজকাল বাচ্চারা জানে। দেখেছেন? হ্যাঁ, আম্মু দিয়ে দিব। দেখেন লিপস্টিক দিয়ে স্টাইল করে কিভাবে কিভাবে স্টাইল করতেছে। দেখছেন দেখছেন কিভাবে স্টাইল করে? ও মা, এই যে আম্মুর স্ট্যান্ড নিয়ে সে ভিডিও করবে, তাই দেখেন ছুটতেছে। আর রেডি হয়েছে, জুতা পরছে, ড্রেস পরেছে, এখন স্ট্যান্ড নিয়ে সে ভিডিও করবে। সাজুগুজুও করেছে। ভিডিও করার জন্য যে সাজতে হয় এটা আপনারা শিখে নেন। এই দেখেন লিপস্টিক দিয়েছে। ভিডিও করার জন্য সাজতে হয়? হ্যাঁ ফারিহা, কে বলছে এই কথা? কে বলছে যে সাজতে হয়? কিভাবে ভিডিও করে? ও এইভাবে। তারপর কিভাবে কথা বলে? বলো কিভাবে কথা বলে? হ্যাঁ, এইভাবে কথা বলে। একটু বলে দেখাও কিভাবে কথা বলে। বলো, তুমি জোরে বলো। হ্যালো গাইস। তারপর আর কি বলে? বলো আর কি বলে? শেষ? ভিডিও করা শেষ? আচ্ছা, তো আজকে মালদ্বীপের মতো সুন্দর একটা জায়গায় যাব। যেমন মালদ্বীপ যেমন নীল, দেখেন আকাশটা তেমন নীল। তাই বাচ্চাকে রেডি করিয়ে বেরিয়ে পড়লাম। আকাশটা একদম ব্লু কালার। আমরা সবাই জানি মালদ্বীপের পানিগুলো অনেক নীল হয়। তেমন সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। মনে হচ্ছে আমরা মালদ্বীপে চলে এসেছি। আর কেমন মালদ্বীপে, বাংলাদেশে এই মালদ্বীপটা কেমন সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তমা ভ্যারাইটিস ব্লগার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছি মালদ্বীপের মতো সুন্দর একটা। এই যে দেখেন কত সুন্দর জায়গা আমরা চলে এসেছি। এখানে সুইমিং আছে, অনেক সুন্দর সুইমিং। সুইমিংয়ের পানি দেখলে মনে হয় আমরা মালদ্বীপের বিচে চলে আসছে। আর সেই ফিলিংসটা মনে হয়, যারা আমরা মালদ্বীপ যেতে পারছি না তারা এই সুন্দর জায়গায় চলে আসতে পারেন। মালদ্বীপের সেই নীল নদী বা নীল পানি দেখে সেইটা উপভোগ করতে পারেন। পানিটা অসাধারণ। সব বাচ্চারা পানিতে নেমে অনেক মজা করতেছে। তো এটা হচ্ছে আমার বাইস্তা হয়, আর এটা হচ্ছে বাইস্তার খালাতো ভাই হয়। তো ওরা সবাই খুবই মজা করতেছে এবং পানিতে ওরা বাচ্চাদের বিশেষ করে এই পানিতে মানে ভাসতে বা গোসল করতে এত ভালো লাগে। বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা সুইমিং করতে কার না ভালো লাগবে। তো আপনারা বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন, বড় ছোট সবাইকে নিয়ে। এখানে অনেক ধরনের রাইড, তো আমরা সেই প্রত্যেকটা রাইডেই উঠবো। তো এখানের এই যে আরও বড়রাও উঠেছে। তো পানিগুলো এত নীল, সেই নীল পানির মধ্যে আমার বাচ্চারাও খুবই নামতে চাচ্ছে, তো আমি নামি না। তো এই যে এখানে দেখেন আমার ভাই ভাবি দুজনে নেমেছে, সুইমিং করতেছে। অনেক সুন্দর, মানে ওপর থেকে প্রায় 2 থেকে 3 তলা ওপর থেকেই এই সুইমিংটা দিয়ে নেমে চলে আসে। তো ফার্স্টে আমার ভাই ভাবির কিছুই হয়নি। তারপর দ্বিতীয়বার যখন সুইমিং করতে গেছে তখন দেখেন দুইজনে হাবুডুবু করে একদম পানি খেয়ে ফেলছে। আর আমার ভাবির নাকে পানিও চলে গেছে, নাকে মুখে পানি চলে গেছে। আসল কথা কি, এটাতে আমিও উঠেছি। তো তারপর এই যে আমি যখন উঠি তখন আমি ব্যালেন্সটা এর আগে অনেকবার 3-4 বার উঠেছি, তো ব্যালেন্সটা ধরে রাখতে পারি। তো আমার ভাই ভাবি পানি খেয়ে ফেলছে। তো এখানে আমার ভাবি আর বাইস্তা সুন্দর একটা রাইডে উঠেছে। আর এসব রাইডগুলো আমার অনেক ভয় লাগে, আমি উঠতেও পারি না, আমার একটা বমি চলে আসে। আর আমার বাচ্চারা তো অনেক ছোট, তাদের কাউকে আমি এখানে উঠাই নাই রাইডে।
তো এরপরে আমরা ঘোরাফেরা করছি। তো যাই হোক, বলছিলাম তো যে বাংলাদেশের মালদ্বীপ, আসলে এটা বাংলাদেশের মালদ্বীপ না, বাংলাদেশের মালদ্বীপের মতো সুন্দর একটা জায়গা ফ্যান্টাসি কিংডম। তো আপনারা এই যে ফ্যান্টাসি কিংডম চলে আসবেন। আর মালদ্বীপ তো মালদ্বীপই, কোনোটার সাথে কোনোটা মিল রাখা যায় না, কারণ মালদ্বীপের সৌন্দর্য শেষ করা যাবে না। আর এই ফ্যান্টাসি কিংডম আমাদের বাংলাদেশের সৌন্দর্য। আর বাংলাদেশের এমন একটা সৌন্দর্য জায়গা, যারা মানে কাছাকাছি আছেন, দূরে আছেন, খুব সহজে চলে আসতে পারেন। এটা হচ্ছে সাভার। তো সাভারে এখানে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় বা মাইক্রো, যেটাই ভাড়া করে নিয়ে আপনারা চলে আসতে পারেন। আর এখানে দেখেন, এরপরে আমরা একটা ভাবির বাসায় চলে গেছি। বিকেলবেলা যাওয়ার পরে রাতের বেলা খাওয়া দাওয়া করছি সেই ভাবির বাসায়, অনেক কিছুই রান্নাবান্না করছে। তো খুবই মজা হয়েছে, আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম। তারপর ওইখান থেকে আমরা তো মাইক্রো ভাড়া করে নিয়ে গেছি। তো ওইখান থেকে আসতে আসতে আমাদের প্রায় 10টার মতো বেজে গেছে, রাস্তা আবার একটু জ্যাম ছিল। তো অবশেষে চিকেন রান্না করছে, এখানে বিরিয়ানি রান্না করছে, তারপর হচ্ছে কাবাব বানিয়েছে, আর চিকেনের একটা মজার একটা রেসিপি সেটাও রান্না করছে। চিকেনটা তো অসাধারণ ছিল। আর কাচ্চিটা যে এত মজা হয়েছে, মানে বলে প্রকাশ করা যায় না। ভাবির হাতের রান্না খুবই টেস্ট হয়। তো কাবাবটা খুবই মজা ছিল, সম্পূর্ণ ঘরোয়া রান্না। যেহেতু আমরা আগে থেকেই বলছি আমরা যাব, তাই ভাবি এখানে রান্নাবান্না করে ফেলছে, কাবাব বানিয়ে রাখছে আগে থেকেই, আমরা রাতের বেলা জানিয়েছি। তো যাই হোক, আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।